গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ব্লগ শুরু করলাম আজকে। চলো, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সঙ্গে চলো। সবাই তোমরা কেমন আছো এই গরমে? আমি ভালো আছি। চলো যাই, একটু আজকে ফুল আনতে হবে, সেই কারণে চলো। দেখো বন্ধুরা, এই ফ্ল্যাটটা দেখতে দেখতে বড় হয়ে গেল। এটাকে খোঁড়া দেখলাম না, প্রথমে বাড়িটাকে ভাঙা দেখলাম, তারপরে খোঁড়া দেখলাম, ভিত হলো, ভিত পুজো হলো, ভিত হলো, এখন দেখো কি সুন্দর পিলার হয়ে যাচ্ছে। চলো যাই। ফুললি মাসি আজকে তো বসবেই, সেই কৃষ্ণনগর থেকে আসে কোন ভোরবেলা। চলো। রোদ্দুর ওঠেনি, কিন্তু কিরকম একটা ভ্যাপসা গরম বাবা। সকালবেলা তো রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকাই আছে। ফুল নেওয়া হয়ে গেল, এবার ফিরছি। এই আমাদের সুন্দর সেই বড় মাঠ, এই যে ফুল। তো চলো, কি সুন্দর সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। কতজন মর্নিং ওয়াক করছে। আর প্রতিটা রাস্তা দিয়ে মেন রোডে যাওয়া যায়, ওই যে দূরে মেন রোড। আই আই আই, যা বাড়ি যা। সেনকে হারিয়ে গেছলি না? হ্যাঁ, সে কি কি বলেছি তোমাকে আমি, যে তুমি আমাকে বকছো? যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও। সেনকে হারিয়ে গেছলে, যাও 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 যাও। আমাদের এখানে এখন শুনছি খুব কুকুর চুরি হচ্ছে। সেদিনকে এই সাদা কুকুরের মধ্যে একটাকে পাওয়া যাচ্ছিল না, তো আমরা তো ধরেই নিয়েছিলাম যে নিশ্চিত কেউ নিয়ে চলে গেছে। যাকগে, পাওয়া গেছে। কিন্তু এই দুটো খুব সাহস, একদম এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। যা বাড়ি যা। এসে গেছি, সকালবেলা একটু হাঁটাও হলো। এই যে আমার বাড়ি, বাইরে থেকে দেখালাম, একদিন ভেতরটা দেখাবো। দেখি, আমার ছানা নিশ্চিত সিঁড়িতে ওয়েট করছে আমার জন্য। ও বাবা, সে আবার আজকে ওই সিঁড়িতে নেই, দেখি কোথায় গেল। এক্ষুনি আওয়াজ পেয়ে আসবে। ও না, সিঁড়িতেই তো ছিল, আমি দেখতে পাইনি। এসে গেছি, এসে গেছি, চিন্তা করার কিচ্ছু নেই। এসে গেছি বাবা, এসে গেছি, আমি এসে গেছি। বুঝি বাবাজি, বাবাজি, বাবাজি। দাঁড়াও, দরজাটা খুলতে হবে তো। আরে দাঁড়া রে বাবা, খুলতে দে। দাঁড়া, আবার এক হাতে পারা যায় না রে। আর এই যে, দাঁড়া বাবা। হ্যাঁ হ্যাঁ, চেঁচাস না, চেঁচাস না। বলো বলো, হ্যাঁ এসে গেছি, চলো 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 চলো। আরে তরিকা, চল। বন্ধুরা, স্বস্তির নিঃশ্বাস। দেখো কি গরম, এখন একটু বৃষ্টি হচ্ছে বাবা, বাঁচলাম। মেঘ ডাকা যাই কর না বাবা,
দেখো বন্ধুরা, কি আরাম লাগছে, মনে হচ্ছে ভিজি, কিন্তু এখন ওই বৃষ্টিতে ভিজলেই মানে সবসময় নিষেধ করে যে বৃষ্টি হলে বেরোবেন না, এত বাজ পড়ে না এখন, সর্বদাই দেখি বাজ পড়ে, সুতরাং ইচ্ছে থাকলে উপায় নেই। তো চলো বন্ধুরা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমাদের ওখানে কি হচ্ছে, তোমরা কে কোথায় থাকো, যদি ওখানে বৃষ্টি হয়ে থাকে জানিও আমাকে। চলো। ছোটোবেলায় বন্ধুরা খুব বৃষ্টিতে আমরা ভিজতাম, আমি জানি না তোমরা কে কী করতে, সেই দিন আর আসবে না। এখন বৃষ্টিতে বেরোলেই মুশকিল, কখন যে বাজ পড়বে এটা পাশ করে বাবা বলাই যায় না। তো সুতরাং ছোটোবেলার সেই দিন সব ভুলে যাও, সেই বৃষ্টিতে ভেজা আর হবে না বোধহয় এই জন্মে আর। চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, আজকে কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো আমার সঙ্গে। এই দেখো, এরকম যদি একটা কুমড়োর ভর্তা যদি বানাতে চাও, তো চলো আজকে আমার সঙ্গে আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করব। এই কুমড়োর ভর্তাটা দিয়ে মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ ভালো খেতে হয় এবং খুব অল্প তেলে, উপকারীও বটে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো কুমড়োর ভর্তা, একদম নতুন ধরনের। তো তার জন্য আমি নিয়েছি কুমড়ো, এখানে একটু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন। তো এই দিয়ে আজকে হবে কুমড়োর ভর্তা, একদম নতুন ধরনের। তো এই কুমড়োর ভর্তা এমন সুন্দর খেতে হয় যে মানে এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা কি করে বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, ভর্তা বানানোর জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে এবারে অল্প একটু তেল দেবো, তার মাঝখানে কড়াইতে অল্প একটু তেল দেব, একদম অল্প তেল দিলাম। আচ্ছা, তেল আমার গরম হয়ে গেছে, এবার এই কুমড়োর টুকরোগুলো এর ভেতর দিয়ে দেবো। ওপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দেবো। আমি মাঝখানে কুমড়োগুলোকে উল্টে দিয়েছিলাম, এই যে এইটার রূপ দেখতে এরকম, এটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধ, মানে এটা ওই তেলেতেই আর কি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ মতো হয়ে গেছে। এবার এটাকে নামাবো। এইবার কড়াইতে দেবো আর একটু অল্প তেল, এই তেলে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার 4 টুকরো রসুন, দুটো বড় নিয়েছি দুটো ছোট নিয়েছি, একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার এইটাতে একটু পেঁয়াজ ভেজে নেব। এইদিকে আমি এই কুমড়োগুলোকে একটু হাতা দিয়ে দিয়ে চটকে নিচ্ছি। একদম সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা রসুন ভাজাটাও দিয়েছি, আর দেব এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটু নুন দেব, নুন দিয়ে মাখবো। আর তার আগে এই যে এই শুকনো লঙ্কা রসুনটাকে একটু মেখে নিতে হবে।
তো চলো বন্ধুরা, আমি সব মেখে তারপর রেডি হয়ে আসছি। এই যে আমার কুমড়ো ভর্তা মাখা রেডি। এরমভাবেই মাখলাম। ওই ভাজা পেঁয়াজও একটু দিয়েছি, কাঁচা পেঁয়াজও একটু দিয়েছি, আর নুন দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা রসুনটা তো দেখলে চটকে দিলাম। দারুণ খেতে হয় শুকনো ভাতে এটা। একবার তোমরা খেয়ে দেখো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো চলি, টাটা।